বাসে যেমন লেখা থাকে ঢাকা টু সিলেট, ঠিক তেমনি ছেলেদের বুকেও লেখা থাকে নতুন আসলে পুরাতনটা ডিলেট। কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হলো ফুল। তা 30 টাকার কেনা ফুল হোক বা মাটি থেকে কুড়ানো গাছ থেকে পড়ে যাওয়া ফুল হোক, ফুল তো ফুলেই। তুমি আমাকে কিছু দিতে চাইলে সবসময় একটা ফুলেই দিও। ছেলেরা যখন প্রেমে পড়ে তুমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, ছ্যাঁকা খাওয়ার পরে জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না মন না। ফুল সুন্দর বনে, আর তুমি সুন্দর আমার এই মনে। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, সে করে তোরে নিয়ে যা। আমি তোমার ভালোবাসায় সারা জীবন থাকতে চাই, এমন একটা তালা দিও যে তালার কোনো চাবি নাই। মানুষ বাঁচার জন্য মরণ খালি, বন্ধু যেমন করে রে। কোন দল দেশ চালাবে এটা নিয়ে তোমার মাথা ব্যথা করে লাভ নেই, কারণ তোমাকে তোমার বউয়ের কথা মতোই চলতে হবে। জানি না আর কি করলে মন পাবো তোমার দেখার জন্য তোমার আইডিতে ঢুকি যতবার, বিশ্বাস করো আয়নাতে তুমি নিজেকেও দেখো না ততবার। আচ্ছা, পিছনের ছেলেটা কে? ও ইয়ার বন্ধু। ও কিউট তো, তাই? ও আচ্ছা। ও কিউট তো, তাই? মহিলাদের পক্ষ থেকে আবদার, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। এত ব্যথা কেন মা বলবেন? বুকের মধ্যে জায়গা দিলে অন্তর ভেঙে চলে যায়। এই অন্তর যদি স্বামী ভাঙে তাইলে এই গান গাওয়া জায়েজ আছে, আর যদি প্রেমিক ভেঙে চলে যায় তাইলে এই গান গাওয়া যাবে নারী। স্ত্রীকে গান শোনানো যাবে না, যাবে না। স্ত্রীরা গান শোনাবেন, স্ত্রীর সাথে রোমান্টিক কথা বলবেন, স্ত্রীকে মাঝে মাঝে প্রশংসা করবেন, স্ত্রীর চেহারার দিকে তাকাই থাকবেন। স্ত্রী বলবে কি দেখো, বলবেন আজকে তোমার দিকে তাকাই দেখতেছি, আহারে এত সুন্দর চেহারা তোমার, আমি মূল্যায়ন না করি এতদিন পরিমণি দেখে বেড়াতাম। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক কতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল। বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া, তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া, কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া। কি আর মন না খুঁজে দেখো আশেপাশে, আমার মতন কে তোমায় ভালোবাসে। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, সে করে তোরে
নিয়ে যাই। ভাবতেছি তোমার পছন্দের মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি কথা বলে দেখবো। এই শুনো কি বউ, তুমি আমার মনের কথাটা বলে দিছো। আমি অনেকদিন তোমারে বলে বলে ভাবি, কিন্তু বলতে পারি না তোমার ভয় পাইয়া। তোমার বান্ধবী তাহমিন আছে না, ওরে আমি খুব ভালোবাসি, ও আমার ভালোবাসে। আমরা দুইজনে চাইছিলাম পলায় যাইতে, এখন তুমি যেহেতু রাজি তাইলে আর পলায় গেলাম না। আমরা দুইজনে রাজি, তুমিও রাজি, তাইলে বিয়ার ব্যবস্থাটা করো। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমাকে আমি পরে কল দিতেছি, এখন কলটা রাখি। তোর ওই চাঁদু বদন হলুদ লাগাইয়া কন্যারে যাবি রে যাবি আমারে বুইলা, যখন লাল শাড়ি তুই। জান, আমাকে ভালো রাখার জন্য তোমাকে টাকাওয়ালা হতে হবে না। তুমি শুধু সৎ ও চরিত্রবান হয়ে থেকো, বাকিটা আল্লাহ ভরসা। সবকিছু নষ্ট হয়ে গেছে ভাই, মন দেহ পড়াশোনা সব। আমি এখন আর আগের আমিতে নাই, আমি আমার নিজেরই নষ্ট করে দিছি ভাই। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে কিছু মায়ে দেখতে পাই, আলতা রাঙা পাই, আবার নুপুর পরে এসে ওই মায়েগুলো সত্যি সত্যি আমার পাগল করে ফেলা দিছে। আল হাবিবি আল হাবিবি আল হাবিবি আল্লাহ আল্লাহ। টিকটক থেকে পরিচয় হওয়া এমন একজন মানুষকে মেনশন করুন যার সাথে আপনি জীবনে একবার হলেও দেখা করতে চান। কি করব বুঝতেছি না। রোজার মাসে তো শয়তানকে আটকে রাখে, আমার যে কি হবে। রমজানে কোন জিনিস বেশি খাও? ডাব। চুরি করে খাও নাকি? চুরি করে খাই না, না বলে খাই। হারাম খায় না, না বইলে খায় সেটা অন্য বিষয়। মানে ওরা চুরি করে না, না বইলে খায়। আম্মু আজান দিবে কখন? একটু পরে। আম্মু আজান দেয় না কেন? একটু পরেই তো দিবে। একটু পর কি হয় নাই আম্মু? আরে আর একটু পরেই আজান দিয়ে দিবে। What the fuck কথা আম্মু? কি হয়েছে? এখনো মাগরিবের আজান দেয় না কেন? ইফতারি করব না? এতক্ষণ না খেয়ে থাকলে রোজা বেশি বড় হয়ে যাবে না? ওই তোরে কইছিলাম আমি রোজা রাখতে, উঠছস কেন ভোরে তুই? আজকে আবার উঠিস, দেখ মনে। কিছু জিগাইলেই এমন করে। দেখতে বাচ্চা বাচ্চা লাগে বলে আজকাল জুনিয়ররাও প্রপোজ করে। বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি পাওয়ার, তুমি আমি দুজন মিলে সাজাইব সুখের সংসার। উপরালা দিলে কোনো ঝামেলায় আমার জীবনে বেশি দিন টেকে না, কিন্তু এই ঝামেলাটা ঘাড়তে না মিটছে না। এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে। ও সাজাও হৃদয় তুমি বিশ্বাসী, তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না কখনো যদি মরণ আসে। যখন যারে ভালোবাসি তার জন্যই কান্দি, কেন যে তো মায়া মন্ডার ভিত্তে। ভাইয়া আপনি আপুকে শপিং করে দিচ্ছেন? হ্যাঁ আসলে ওকে শপিং করে দিচ্ছি। মানে আমার হার্ড টাইমে ওই ছিল, মানে আমি যখন কিছু ছিলাম না, টাকা পয়সা তেমন ইনকাম করতাম না, তখন ওই আমাকে সবকিছু করে দিত। তো আমি একটা জিনিস চিন্তা করছি যে আমার যত কিছু থাক, যত ইনকাম থাক, আমি সবসময় ওকে কিছু না কিছু হলেও কিনে দিব। তো ছোট একটা জিনিস, বেশি কিছু তো আর দিচ্ছি না, এই আর কি। মানে এগুলো বললে মাঝে মধ্যে ইমোশনাল হয়ে যায় আর কি। তো এখানে কত টাকা আসছে? 8,500 টাকা। হ্যাঁ আসছে এখানে শপিং করতে, 8,500 টাকা দিয়ে চুরি কিনছে। নিজে তোর বাপ জীবন তোর চুরি কিনতেছে, 8,000 টাকা দিয়ে চুরি কিনতে আসছে। বেরো।